আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিদ্যানী সহকারী মৌলবী ৩৩০ ও আরবি প্রভাষক ৪২৯ লিখিত প্রস্তুতি ব্যাচে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আপনারা জানেন বর্তমান দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ চলছে। অনেকের জীবন যাপন খুব কষ্টে যাচ্ছে। আমরা দোয়া করছি বিদ্যানীর পক্ষ থেকে আল্লাহ পাক খুব দ্রুত যেন তাদের স্বাভাবিক জীবন যাপনে ফিরিয়ে আনার তৌফিক দান করে। সকলের আর্থিক, শারীরিক, মানসিক ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা আজকেরটি ছোট্ট বিষয় তাসহিহুল জুমলা অর্থাৎ বাক্য শুদ্ধি, এটা সহকারী মৌলবী এবং আরবি প্রভাষকেও আপনার 5 মার্ক এটা থাকবে। এখানে আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখতে পারেন, 12টি নিয়ম আমি আলোচনা করেছি। আপনি 5টাই কমন পাবেন ইনশাল্লাহ। 7টা থেকে 5টা দিতে হবে, আমার বিশ্বাস 7টাই কমন পাবেন, 5টা দিতে পারবেন অনায়াসে। তাহলে দেখুন 1 নম্বরে কি বলছে, ইন্না তার প্রথম এসএম কি, অর্থাৎ ইন্না যখন আসবে তখন হয়তো 2টা এসএম থাকবে বা 2 ততোধিক এসএম থাকতে পারে। তারপর প্রথম এসএমকে ইন্না কি করবে, জবর প্রদান করবে, পরবর্তী এসএমগুলিকে পেশ প্রদান করবে। তাহলে এখানে কি আছে, ইন্নাল্লাহা গফুরর রহিমা, এখানে আছে ইন্নাল্লাহা গফুরর রহিমা। তারপর আছে ইন্না সাঈদান কাইমা, ইন্না সাঈদুন কাইমা, ইন্নার রাজুলু কাইমা। অর্থাৎ এই তিনটাতে কি আছে আপনার, এখানে বলছে ইন্না তার প্রথম এসএমকে জবর প্রদান করবে। তো হয়তো ইন্নাল্লাহ প্রথমটাতে জবর আছে, দ্বিতীয়টাতে জবর আছে, তৃতীয়টাতে পেশ আছে, চতুর্থটাতে আপনার পেশ আছে। কিন্তু আমাকে কী করতে হবে, প্রথম এসএম যেগুলো, যেমন যে আল্লাহ, আল্লাহ, সাইদুন, রজুলুন, এগুলো প্রত্যেকটাতে আমাকে জবর নিশ্চিত করতে হবে। তো জবর যদি আপনি নিশ্চিত করতে চান তাহলে আপনাকে কী করতে হবে একটু খেয়াল করেন। তাহলে এখানে কি আছে, ইন্নাল্লাহ, আল্লাহ জবর আছে, ঠিক আছে। তো আমাকে এখন পরের দুটাকে পেশ প্রদান করতে হবে। তাহলে গফু রর রহিম, এখানে শুধুমাত্র আপনি আলিফটা গফুরুন এইটা শুধু ঠিক করলেই আপনার হয়ে যাচ্ছে। তারপর রহিমা জবর বাদ দিলে খালি পেশ দিলেই হবে, যেমন রহিম মুন, গফুরুর রহিমুন, অর্থাৎ এই দুটাতে পেশ হবে, একদম সহজ। তারপর যেমন ইন্না সাঈদুন কয়মা আছে, তাহলে আপনার প্রথম এসএম এ সাঈদ হলো প্রথম এসএম, এটাতে যদি আপনার জবর দিতে হয় তাহলে আপনি কি করবেন, শুধুমাত্র সাঈদান আর বাকিটা যেমন এটা পেশ হবে, এটাকে আপনি পেশ করবেন। কয়মান আছে, শুধু আপনি কি করবেন, কইমুন, কইমুন এটা করবেন। যেমন এই যে ইন্নাল্লাহ খলিকন আছে, তো প্রথমটা জবর আছে, খলিকনও আলিফ দিয়ে জবর প্রদান করছে, এখানে শুধু আপনি কি করবেন, খলি কুন ব্যবহার করবেন, বাস হয়ে গেল। এরপরে আছে ইন্নার রজুলু মান আছে, তাই এখানে রজুলু পেশ আছে, তাহলে আপনি কি করবেন, শুধুমাত্র রজুলই লিখবেন, এখানে আপনি আলিফ দিতে পারতেছেন না, কিন্তু এখানে মান আলিফ আছে, আপনি শুধু আলিফটাকে উঠায় দিবেন, তার মানে বোঝা যাবে এটা পেশ আছে। এই কাজটুকু আপনার করতে হবে। এখন 2 নম্বর দেখেন, কানা মূলত আপনার ইন্না এর বিপরীত আমল করে। ইন্না যেমন প্রথম এসএমকে জবর আর দ্বিতীয় এসএমকে পেশ দিছে, তাহলে কানা যদি উল্টো করে তাহলে কানা কি করবে, কানা তার প্রথম এসএমকে কি করবে, পেশ দিবে, আর দ্বিতীয় এসএমকে জবর প্রদান করবে। তাহলে প্রথম এসএমকে কি প্রদান করবে বলেন তো, পেশ, আর দ্বিতীয় এসএমকে জবর প্রদান করবে। তাহলে এখানে যেমন দেখেন কানা সাঈদান আলিমুন আছে, তাহলে সাঈদান এই প্রথম এসএমে জবর আছে, এটাকে আপনাকে পেশ করতে হবে। তাহলে আপনি পেশ করেন সাঈদুন, শুধু আলিফটাকে আপনি উঠাই দিলেন, এই আলিফটাকে উঠাই দিলেন, আর আলিমুন আছে আপনি সেটাকে আলি মান করলেন, বাস হয়ে গেল। যেমন কানা জাইদুন গনিউন আছে, আপনি কি করবেন, কানা জাইদুন ঠিক আছে, শুধুমাত্র গনিয়ান, গনিয়ান এটা আপনি শুধু একটা আলিফ দিয়ে এটাকে সংযুক্ত করে দেবেন, তাই হয়ে যাবে। 3 নম্বর দেখেন, ইন্না এর সঙ্গে মায়ে কাফা যুক্ত থাকলে প্রথম এবং দ্বিতীয় সিমটি পেশ যুক্ত হয়। আমরা এটাকে নিয়ম এটা না, নিয়ম হলো ইন্নার সঙ্গে মায়ে কাফা যুক্ত থাকলে ইন্না এর আমল বাতিল হয়। ইন্নার আমল কি ছিল, প্রথম এসএমকে জবর এবং দ্বিতীয় এসএমকে পেশ, এখন বাতিল হয়ে যায় কি করবে, দুটাতেই পেশ দিবে। তাহলে ইন্নার সঙ্গে মা যুক্ত থাকলে প্রথম এবং দ্বিতীয় সিমটিতে পেশ যুক্ত হয়। যেমন দেখেন ইন্নার সাথে মা আছে, ইন্নামা হিন্দা কয়মাতুন, ইন্নামা জাইদান কয়মুন, ইন্নামা খালিদুন কয়মান, ইন্নামা বাকরুন সালিহুন। তাহলে ইন্না মা আছে, আমার দুটাতেই পেশ দিতে হবে। তো হিন্দায় জবর আছে, আপনি শুধু কি করবেন, হিন্দু করবেন, পেশ।
আর কিছু নাই। ইন্নামা জাইদান আছে, আপনি শুধু কি করবেন, জাইদুন করবেন, আলিফটা কেটে দিবেন। খলিদুন ঠিক আছে, কয়মান আছে, শুধু এই কয়মানটাকে আপনি কি করবেন, শুধু আলিফটা কেটে দিবেন। ইন্নামা বাকরন আছে, শুধু আপনি কি করবেন, আলিফটা কেটে দিবেন, বাস হয়ে গেল। 4 নম্বরে দেখেন, ফাইলটি মুজাক্কার হলে ফেলটি অবশ্যই মুজাক্কার হতে হবে। ভালো কথা, ফাইলটি যদি মুজাক্কার হয় অর্থাৎ পুরুষবাচক যদি হয় তাহলে ফেলটিকে অবশ্যই মুজাক্কার হতে হবে। এখানে উদাহরণ আছে যা আত তল হাতুন রকিবা, তা তল হাতুন এটা কিন্তু পুরুষ, তো এখানে আছে কি যা আত। আমরা জানি যে ফাআলা, তারপরে ফাআলা, ফাআলু, ফাআলাত, তাহলে এই 3টা পুরুষবাচকের জন্য, আর এই ফালাত, ফালাতা, ফালনা এটা হলো মহিলার জন্য। তাহলে মহিলা হলে ফালাত একজনের জন্য ব্যবহার হবে, আর পুরুষ একজনের জন্য হলে ফালা ব্যবহার হবে। এই ওজনে আপনার তাহলে এখানে কি হবে বলেন তো, যা আত আছে, তাহলে আমাকে শুধুমাত্র যা আ ব্যবহার করলেই হয়ে যাচ্ছে। এরকম একটা আছে জাহাবাতি তলিবু, তো তলিবু হলো পুরুষবাচক, তাহলে আমার এখানে কি হবে, জাহাবা হবে, জাহাবাত তলিবু, শুধুমাত্র আপনি জাহাবা ঠিক করবেন, বাকি সব ঠিক আছে। 5 নম্বর দেখেন, ফাইলটি সর্বদা পেশযুক্ত হয়ে থাকে। আমরা জানি যে ফাইল হলো মারফতের প্রকার, হ্যাঁ, এই জন্য পেশযুক্ত হয়ে থাকে। যেমন এখানে আছে জাহাবা খালিদান ইলা সুকি, তাহলে জাহাবা ফেল, তাহলে খালিদ এটা ফাইল, তো ফাইল তো জবর বা আলিফ যুক্ত হইতে পারে না। তাহলে আপনার কাজ কি, শুধুমাত্র আপনি এই যে খলিদুন করবেন, শুধুমাত্র খলিদুন করবেন, বাস হয়ে গেল। আপনার এটাই কাজ, শুধুমাত্র খলিদুন করবেন, হয়ে গেল। তারপর খেয়াল করেন, মাফুলটি আলিফ অথবা জবর দ্বারা অধিকাংশ জায়গায় হয়ে থাকে। অধিকাংশ কেন বললাম, অনেক সময় হরফে দ্বারা আসে মাফুলের জায়গায়, তখন তার আপনি জবর পাবেন না, তখন আবার বলবেন যে এটা কি বললো। এই জন্য অধিকাংশ জায়গায় ফেল, ফাইল, মাফুল কি হয়, মাফুল হলো মানসুবাতের প্রকার, এই জন্য আলিফ বা জবর দ্বারা প্রকাশ করতে হয়। তাহলে এখানে আছে যা আ জাইদুন, তাহলে যা ফেল, জাইদুন ফাইল, রকিবুন মাফুল, আল ফারাসি আরোহণ করে আসলো, তাহলে আপনি রকিবুন লিখলে এটাও ফাইল হয়ে যাচ্ছে। তখন আপনাকে কি করতে হবে, খেয়াল করেন, আপনি কি করতে হবে, কি বান, কি বান, আপনাকে জাস্ট বায়ের সাথে একটা আলিফ দিয়ে দিলে আপনার এই বাক্যটা শুদ্ধ হয়ে যাবে। পরে উদাহরণ তাই, যা আনি সদিকি কি বুন ফিল ফারাসি, আপনি শুধু কি বান করে দিবেন, তাই আপনার। এখন 7 নম্বর দেখেন, জাল ইয়াজের জি, এটা ভুল শব্দ, হ্যাঁ, যেখানে আপনি জাল ইয়াজের জি পাবেন সেখানে শুধু আপনি এটা করবেন, জাল ওয়াও দিবেন, ইয়াটার পরিবর্তে আপনি ওয়াও দিবেন, বাক্য সঠিক হয়ে যাবে। তাহলে আছে কি খালিদুন জি সারোয়া, আপনি জু সারোয়া করবেন, হয়ে যাবে। মাফুলটিতে ওয়াও দ্বারা, ওয়াওয়ের পরিবর্তে আলিফ ব্যবহার হবে, বারবার কথা একটাই, মাফুল মানসুবাতের প্রকার, এই জন্য জবর বা আলিফ প্রদান করতে হবে। তো এখানে আছে আই তু আবু বাকরিন ইয়াজাহাবু ইলাল মাদ্রাসা, তাহলে আই তু কি ফেল ফাইল, তো ফেল ফাইলের পরে যা থেকে তা মাফুল, তাহলে আবু বাকরিন, বকরের পিতা বা আবু বকর, এটা যেহেতু মাফুল, তাহলে সেখানে আপনাকে ওয়াও থাকা যাবে না, ওয়াও তো অনেক সময় মারফত বা পেশের কাজ করে, তো এখানে আপনাকে ওয়াওকে আলিফ দ্বারা রূপান্তর করতে হবে। যেমন আছে আবু, আপনাকে করতে হবে আবা, বাস এইটুকু পরিবর্তন করলে আপনার বাক্যটা সঠিক হয়ে যাবে। এখন দেখেন 9 নম্বর, মুয়ান্নাসের ক্ষেত্রে জমিরটি মুয়ান্নাস হবে, মুয়ান্নাসের ক্ষেত্রে জমিরটি মুয়ান্নাস হবে। তাহলে খেয়াল করেন, হুয়া উম্মু খালিদিন, এই উম্মুটা কিন্তু মা, মহিলা মানুষ বা মুয়ান্নাস। তো এখন তাহলে আমাকে এই হুয়া জমিরটাকে কি করতে হবে, মুয়ান্নাস আনতে হবে। যেমন হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, তাহলে আমাকে এই যে হিয়া ব্যবহার করতে হবে, হিয়া হলো মহিলাদের জন্য আর হুয়া হলো পুরুষের জন্য। তাহলে দেখেন, এখন আমাকে শুধু এই হুয়ার জায়গায় শুধু আমি হিয়া ব্যবহার করলে হয়ে যাচ্ছে। এখন 10 নম্বর দেখেন, লা এর পর নুন অথবা আলিফ থাকলে তা পড়ে যায়, যেমন লা তাজিলি মুনা, এই যে নুনটা, এই নুনটা পড়ে যাবে, ফাতুজিলাম। লা রজু লা, এই যে লামের সাথে আলিফটা আছে, এই আলিফটা পড়ে যাবে। তাহলে আপনার কাজ কি, আপনি শুধুমাত্র লা তুজ লামু এটা করবেন। আর একটা কি আছে, লা রজু, এই আলিফটা পড়ে যাবে, জাস্ট আলিফটা পড়ে যাবে, আলিফটা ফেলে দিবেন। তারপরে এখন দেখেন 10 নম্বর গেল। 11 নম্বর দেখেন, হুরুফুল জার যুক্ত ইসিম সূর্য থাকে, যেমন এখানে আছে রজুলুন ফিদ্দার, আপনি ফিদ্দার আগে নেবেন, রজুলুন পরে নেবেন, হয়ে গেল। আপনি কি করবেন, ফিদ্দার আগে নেবেন, তারপর লিখবেন রজুলুন, এটাই আপনার কাজ। বাক্য সত্যি, এটা খুবই ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট, এটা আপনার মনোযোগ দিয়ে এটা করবেন, দেখে নেবেন। 12 নম্বর দেখেন, ফাইলটি যদি বহুবচন হয় ফেলটি তবুও বহুবচন হবে না। আমরা অনেক সময় জানি যে ফাইল এতগুলো মানুষ বহুবচন, তাহলে মনে হয় যে ফেলটিও বহুবচন হবে না। যেমন জাহাবুত তুল্লাবু ইলাল মসজিদি, জাহাবুর রিজালু ইলা সুকি, তাহলে এই যে জাহাবু, এই যে এটা জমা জমা ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, জাহাবা জাহাবা জাহাবু, এই যে জমার শিকা ব্যবহার করেছে, তুল্লাবু জমা, এই জন্য ফাইল, আসলে তা হবে না। আপনি শুধুমাত্র কি করবেন, আপনার কাজ হলো শুধুমাত্র আপনি জাহাবা ওয়াহেদের শিকাটাই ব্যবহার করবেন, আর বাকি যা আছে সব ঠিক থাকবে। পরেরটাও তাই, জাহাবা রিজাল আছে ওইটাই ঠিক করবেন। তো এইভাবেই আপনাকে কারেকশনগুলো করতে হবে।
আশা করি এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত যারা দেখেছেন অবশ্যই 5 মার্ক অবশ্যই কমন পাবেন ইনশাল্লাহ। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মোহাম্মদ আখতার বিন আতাউর রহমান, অ্যাডমিন তিস্তা অনলাইন ও রিটেন প্রিলি ও লিখিত ব্যাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।